तो पहले जानना चाहेंगे विकी सिंह से क्या कुछ चेंजेस टीम में आपकी टीम में? एक चेंजेस है, सुमित के जगह मिंकू प्लेइंग 11 में। थैंक यू, ऑल द बेस्ट। सुमन, आपकी टीम में कोई चेंजेस? नहीं, सेम टीम। थैंक यू, ऑल द बेस्ट। थैंक यू। तो दोनों टीम में की अगर बात करें कोई चेंजेस नहीं है जेबी ब्रदर्स में, और एक चेंज है एनएस बॉयज में, मिंकू अंदर आए सुमित की जगह पे। तो स्पिन द कॉइन, हिट द कॉल, इट्स टेल, दैट मींस एनएस बॉयज वन द टॉस। विकी सिंह, क्या फैसला होगा आपका? फील्डिंग करेंगे पहले। तो क्या कोई प्लान इस मैच के लिए, डू और डाई मैच है? कोशिश करेंगे जितना हो सके कम से कम रखें उन्हें। थैंक यू, ऑल द बेस्ट। थैंक यू। सुमन, आप क्या फैसला लेते हैं अगर टॉस जीते तो? हम लोग बैटिंग ही लेते हैं। तो चलिए, जो चाहा वो मिल चुका है, तो 5 ओवर में कितना रन देखते हैं पिच के हिसाब से? जितना ज़्यादा से ज़्यादा कोशिश करेंगे रन बनाने के लिए, बॉलर लोग को इजी हो। क्या कुछ प्रेशर है, क्योंकि नॉकआउट का स्टेज समझ सकते हैं आप, यहाँ पे डू और डाई, अगर हारेंगे तो सफर खत्म होगा, जीतेंगे तो अगले राउंड में। क्या कुछ प्रेशर इस मैच पे? नहीं, पैसा कुछ नहीं, खुल के खेलेंगे बस, जीतेंगे। थैंक यू, ऑल द बेस्ट। थैंक यू। The news from the center, NS boys won the toss and decide to field first. That means JBA brothers have to bat first. NS boys टॉस जीता और पहले फील्डिंग करने का फैसला किया, यानी JBA ब्रदर्स पहले बैटिंग करेंगे। यहाँ से सीधे जाएंगे सीधे कमेंट्री बॉक्स में, जहाँ वेट कर रविदा। ओवर टू रविदा। স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ড থেকে আবার আমরা প্রত্যেকে স্বাগত জানাই। ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্টের স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ড গতকালকে শুরু হয়েছিল ক্রিকেটের মহারণ, ক্রিকেটের ধামাকা। 16টি দলকে নিয়ে 4টি গ্রুপের 4 দিন ব্যাপী দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্টের গতকালকে যার সূচনা হয়েছিল, এবং যেখানে গতকালকে আমরা দেখেছিলাম সূচনা লগ্নে কিন্তু উপস্থিত ছিলেন শ্রীবর্ষ গোস্বামী এবং উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভার কনভেনার ও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিন্দি বিভাগ মাননীয় শ্রেয়া পাণ্ডে মহাশয়া, বিশিষ্ট সমাজসেবিকা, এবং গতকালকে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা অল ইন্ডিয়া তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি ও 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শান্তিরঞ্জন কুণ্ডু। উপস্থিত ছিলেন গতকালকে পীযূষ চাওলা, ভারতীয় দলের ক্রিকেটার, এবং এছাড়া উপস্থিত ছিলেন বহু মানুষ গতকালকে। এবং সেই ক্রিকেটের মহাযুদ্ধ যখন গতকালকে শুরু হয়েছিল সকাল থেকে, এবং তারপরে সেই যুদ্ধ মহারণ এবং চলছে এবং চলবে আগামী 2 দিন ব্যাপী। 4 দিনের নৈশালকে ক্রিকেট, এই প্রথম দেখলাম লাগাতার 4 দিন ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট, কারণ বাংলার সবথেকে বড় কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হচ্ছে, এবং যেখানে পুরস্কারের অর্থ অন্তত আপনারা নিশ্চয়ই শুনেছেন, কলকাতা চ্যাম্পিয়ন্স লিগের যারা চ্যাম্পিয়ন হবেন 5 লক্ষ টাকা, এবং সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং সেকেন্ড প্রাইজ অর্থাৎ যারা রানার্স আপ দল হবেন 3 লক্ষ টাকা, সঙ্গে কিন্তু রানার্স আপ ট্রফি, এবং তৃতীয় এবং চতুর্থ প্লেসের জন্য একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা তৃতীয় স্থান দখল করবে 1 লক্ষ টাকা এবং সঙ্গে ট্রফি, চতুর্থ স্থানের জন্য 50,000 টাকা এবং ট্রফি। বিশাল ব্রাদার্স ডিএ কনস্ট্রাকশন যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে, এবং কো পাওয়ার বাই আয়ুষ রকার্স, কর্ণধার রাজ জয়সওয়াল, রাজহংস গুপ্তা, এই টুর্নামেন্টের যিনি ডাইরেক্টর বটে, যেভাবে এই টুর্নামেন্ট একেবারে সাজিয়ে তুলেছেন, সত্যি প্রত্যেক কিন্তু প্রশংসা ভরিয়ে দিয়েছে। এবং প্রথমবার যার হাত ধরে কলকাতার বুকে কিন্তু আমরা দেখলাম 70 স্পোর্টস লাইভ, আন্তর্জাতিক মানের সমস্ত ফুটেজ আমরা যখন খেলা দেখছি, খেলার ফাঁকে ফাঁকে নানা পারিপার্শ্বিক দৃশ্যগুলো যেভাবে তুলে ধরছেন, সত্যি প্রত্যেকে কিন্তু তারিফ জানাবার মতো, প্রত্যেকে কিন্তু আনন্দ দান করেছে। আগামীকালকের গতকালকের সব থেকে যে আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, কারণ গতকালকে আগামীকালকে এবং গতকালকেও আমরা দেখেছিলাম প্রত্যেকটা ম্যাচ একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল, এবং যেখানে শেষ পর্যন্ত অনেক রাত পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম এই টুর্নামেন্ট চলছিল। তবে আজকে যেহেতু আমাদের তৃতীয় গ্রুপের সি গ্রুপ থেকে কিন্তু এটি শেষ ম্যাচ, তারপরে ডি গ্রুপে খেলা হবে, অর্থাৎ এই ম্যাচে পরে আর মাত্র 5টি ম্যাচের খেলা বাকি থাকবে। যেটা বলছিলাম যে আগামীকাল এই মাঠে আপনারা দেখবেন যেখানে রেস্ট অফ ইন্ডিয়া এবং বেস্ট অফ বেঙ্গল, রেস্ট অফ ইন্ডিয়া বেস্ট অফ বেঙ্গলের মধ্যে যে এক্সিবিশন ম্যাচ, প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেটা কিন্তু এই টুর্নামেন্টের একটি আকর্ষণীয় ম্যাচ হয়ে দাঁড়াবে। এবং সর্বপ্রথম এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমাদের বাংলার যারা সেরা খেলোয়াড় রয়েছেন এবং যারা ভারতীয়
দলের রেস্টে রয়েছেন তাদের জন্য কিন্তু এইটা প্রতিযোগিতা। সর্বোপরি প্রত্যেকটা ম্যান অফ দ্য ম্যাচের জন্য যে পুরস্কার 5,000 টাকা, এবং সাথে রয়েছেন এআর আইস রকার্সের পক্ষ থেকে টি শার্ট এবং লোয়ার সেট। কিউবিস্টের পক্ষ থেকে সাহজেব খান যিনি দিচ্ছেন পুরস্কার, এবং কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল থেকে আইস রকার্সের পক্ষ থেকে 70 একটি ব্যাট কিন্তু প্রদান করা হবে। বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট উইকেট কিপারের জন্যও থাকছে কিন্তু এই টুর্নামেন্টে পুরস্কার 5,000 টাকা ট্রফি। এছাড়া থাকছে কিন্তু আরও আকর্ষণীয় পুরস্কার, এবং সব থেকে ব্যক্তিগত যে আকর্ষণীয় পুরস্কার রয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অল্টো 800 পুরস্কার রয়েছে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্টের, এবং ফাইনালের হিরোর জন্য ম্যান অফ দ্য ম্যাচের জন্য থাকছে ইয়ামা R15 টু হুইলার। স্পেশাল আমরা থ্যাঙ্কস দেব বিশাল ব্রাদার্সের কর্ণধার বিশাল প্রসাদকে, এবং স্পেশাল থ্যাঙ্কস জানাবো দাউদ আনসারি ডিএ কনস্ট্রাকশনের যিনি কর্ণধার, এবং কো পাওয়ার বাই 70 আইস রকার্সের কর্ণধার রাজহাংস গুপ্তাকে। শুরু হচ্ছে মরণ বাচন লড়াইয়ের ম্যাচ। গ্রুপ সি থেকে যারা জিতবেন তারা চলে যাবেন কিন্তু শেষ 8-এ। টসে জয়লাভ করেই এনএস বয়েস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, এবং গত ম্যাচের মতো আমরা দেখতে পাচ্ছি রাজ পাসওয়ান এবং রোহিত সিং যারা শুরুতে মাঠে নেমেছেন, অর্থাৎ ওপেনার ব্যাটসম্যানের প্রথম ওভার। বোলার বরুণ কুমার, প্রথম বল মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ছিলেন, ফিল্ডিং করবা ফাঁকে কিন্তু প্রথম রানটি রাজপার্সনের ব্যাট থেকে এলো, এবং শুরু হলো এই মুহূর্তে রান, অর্থাৎ 1 রাজপার্সওয়ান 1, দলের রান 1। জেবি ব্রাদার্স এনএস বয়েস তাদের কাছে ডু অর ডাই ম্যাচ। রোহিত সিং বলতে বলতে এই বলটি কিন্তু একেবারে উঁচু হয়ে চলে গেল মাটির বাইরে। রান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি উইকেট কিপার ভুটান বিট হলেন, এবং 5টি রান, এবং দলের রান কিন্তু 12। অ্যাঞ্জেল কলকাতা আমাদের গ্রুপ ডির যে প্রথম ম্যাচ হবে, এবং মনীষ ইলেভেন ঝাড়গ্রাম এবং অ্যাঞ্জেল কলকাতা দলের প্লেইং লিস্টটা আপনারা কিন্তু জমা করুন, এবং আমাদের ফটো সেশন জোনে চলে আসুন। পরের ম্যাচের জন্য ফটো সেশন যে জোনটি রয়েছে আমাদের, সেই জোনে চলে আসুন প্রত্যেক প্লেয়ার, এবং তারপরে আমরা টস করে নেব ফটো সেশন শেষ হলেই। ঠিক মতো ব্যাটে বলে হয়নি, ছুটছেন ভিকি সিং, শেষ মুহূর্তে কিন্তু আটকে দিয়েছেন পায়ে, এরই ফাঁকি একটি রান। দ্বিতীয় রান নেওয়ার সাহস দেখাতে পারেনি কিন্তু রোহিত সিং শেষ মুহূর্তে ভিকি সিং এর তৎপরতার জন্যে। এখনো পর্যন্ত 13টি রান জেভি ব্রাদার্সের। চতুর্থ বল রাজ পাসওয়ান দীর্ঘকায় খেলোয়াড়, প্রতি বছরই যেন সেঞ্চুরি করে যাচ্ছেন, নিজের কেরিয়ারে বর্তমান ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক। এবার কিন্তু এই বলটি একটা জোরে বল করেছিলেন, যেখান থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। এই ওভারে বরুণ বল করছেন, ভিন রাজ্যের খেলোয়াড় বরুণ, পাঞ্জাবের খেলোয়াড় রাজ পাসওয়ান, রোহিত আবার রিভার সুইপ কিন্তু সফল হননি।
শেষ দুটি বলে আমরা দেখলাম কিন্তু রান আসেনি, অর্থাৎ শেষ দুটি বল ডট। এখনো পর্যন্ত সংগৃহীত হয়েছে 13। শেষ বলটি করার জন্য প্রস্তুত হবেন, কারণ ওভারের শেষ বল। দিনের আলো ফুরিয়ে গেছে, আস্তে আস্তে সন্ধ্যা নামছে। শেষ বল, এবং শেষ বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি, এবং চমৎকার কামব্যাক বরুণের। শেষ 3টি বলে একেবারে ডট, কোনো রান দেননি। প্রথম দিকে যেভাবে রান হয়েছিল, দ্বিতীয় বলে ওভার বাউন্ডারি ছিল, তারপরে কিন্তু ওয়াইড এবং বলটি বাউন্ডারি টপকে যায়। 5টি রানে এসেছিল, অর্থাৎ প্রথমবারের শেষে দলে রান জেবি ব্রাদার্স দলের 13 বিনা উইকেটে। দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে আস্তে আস্তে। দিনের আলো কিন্তু ফুরিয়ে গেছে, বাতিস্তম্ভের সমস্ত আলো কিন্তু প্রজ্বলিত হয়েছে, আলো উদ্ভাসিত মাঠ, চারিদিকে দর্শকের আনাগোনা। কারণ গ্রুপ সির শেষ ম্যাচ যারা জিতবেন তারা কিন্তু শেষ 8-এ পৌঁছে যাবেন। দ্বিতীয় ওভার, বেলাল শেখ জুনিয়র প্রথম বল, যতটা জোরে বল ছিল আরো যেন জোরে হিট করলেন রোহিত সিং, কারণ রোহিত সিং হিটম্যান হিসাবে যার পরিচিতি রয়েছে, এবং বল কিন্তু চলে গেল মাঠের বাইরে, অর্থাৎ প্রথম বলে কিন্তু ওভার বাউন্ডারি। দলের রান 19, জেবি ব্রাদার্সের সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত কিন্তু 19টি রান। আমরা যদি দেখতে পাচ্ছি উপরে নীল আকাশ, যে পথ ধরে পাখিরা ফিরছে কিন্তু ঘরে। বলতে বলতে লাফটেড শট এবং ক্যাচ ভিকি সিং এর হাতে, এবং ভুল করেননি তালুবন্দি করতে। উইকেটের পতন, প্রথম উইকেটের পতন। ফেরত ওভারে খেলা চলছে, 5 ওভারের ম্যাচ। বিলাল শেখ জুনিয়র যিনি এসেই কিন্তু সফল হলেন। প্রথম বলে যখন ওভার বাউন্ডারি হয়েছিল, তারপরে আমরা দেখলাম কিন্তু দ্বিতীয় বলে যেন আত্মবিশ্বাস ফিরে পেলেন রোহিত সিং এর মতো ব্যাটসম্যানকে, অর্থাৎ ওই হিটম্যানকে তিনি কিন্তু ডাক আউটে ফেরত পাঠিয়ে দিলেন। নাম্বার 3-এ সচরাচর যাকে আমরা দেখি দলের মুকেশ চৌধুরী, বহুবার যিনি দলকে একটা ভরসা জুগিয়েছেন। দলের নাম্বার 3-এ এসে বহুবার তিনি কিন্তু দ্রুত শুধু রান করানো একটা বড় পার্টনারশিপ গড়েছেন। তৃতীয় বল করার জন্য প্রস্তুত হবে। উইকেট পাওয়ার পরে একটা নিশ্চয়ই বাড়তি মনোবল থাকবে। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো আজকে বিশাল ব্রাদার্সের ইউনিট ডিএ কনস্ট্রাকশনের সমস্ত সৈনিকদের। স্পেশাল থ্যাঙ্কস অবশ্যই বিশাল প্রসাদ এবং দাউদ আনসারি, কো পাওয়ার বাই আইস রকাশের কর্ণধার রাজহাংস গুপ্তা, এবং প্রথমবার আমাদের বাংলায় আমরা দেখতে পাচ্ছি 70 স্পোর্টস লাইভ তারিফ সৈয়দ, মুম্বাইয়ের তারিফ সৈয়দ, যার ইউনিট এবং রাজহাংস গুপ্তার ইউনিট আজকে কিন্তু আন্তর্জাতিক মানের একটা সুন্দর ফুটেজ তারা পৌঁছে দিচ্ছে দেশ বিদেশে। চলেছেন বোলার, পরের বল আবার কিন্তু বিট হয়েছেন, উইকেট রক্ষক তৎপর ছিলেন ভুটান, তার হাতে গিয়ে জমা পড়ল, কোনো রান সংগৃহীত হয়নি। দলীয় রান এখনো পর্যন্ত 19, 1 উইকেটের বিনিময়ে। পাশাপাশি আজকে কিন্তু সকালের থেকে এখন অনেক বেশি দর্শক, গ্যালারি প্রায় পরিপূর্ণ, মাঠে কৃত্রিম গ্যালারিতে বসে কিন্তু দর্শকরা খুব এনজয় করছেন।
এবার মুকেশ ঠিক মতো কিন্তু কানেকশন হয়নি, হাওয়ায় নিচে রয়েছেন ফিল্ডার এবং আউট। এবং আমরা দেখতে পাচ্ছি বরুণকে আমরা দেখতে পাচ্ছি ক্যাচটি তালুবন্দি করলেন। আমরা দেখে নেব জায়ান্ট স্ক্রিনে কিভাবে বরুণ ক্যাচটি নিয়েছিলেন শেষ মুহূর্তে, বল যখন নামছিল আকাশ থেকে, আর খুব সুন্দরভাবে তিনি ক্যাচটি নিয়ে উইকেটের পতন ঘটালেন এবং উইকেট নাম্বার 2, দ্বিতীয় উইকেটের পতন হলো। জেবিএ ব্রাদার্স দ্বিতীয় উইকেট, 19 রানের মাথায় কিন্তু পতন ঘটে গেল। রাজ পাসওয়ান যিনি এখনো পর্যন্ত চেষ্টা করছেন দলকে কিন্তু একটা স্বস্তি দিতে, কারণ রাজ পাসওয়ান যতক্ষণ থাকবেন 22 গজে ততক্ষণ কিন্তু বিশেষ করে বোলারদের ঘুমটি কিন্তু কেটে নিতে পারেন। তার যে পাওয়ারটা রয়েছে, যার যে ক্ষমতা রয়েছে বিস্ফোরক ব্যাটিং করার জন্য, যিনি সিদ্ধহস্ত। আচ্ছা, আমরা দেখে নেব আমাদের পরের ম্যাচের যে প্রথম যে ম্যাচটি হবে পরের গ্রুপ থেকে, ডি গ্রুপের যে প্রথম ম্যাচটি হবে মনীষ ইলেভেন ঝাড়গ্রাম অ্যাঞ্জেল কলকাতা। টস করার জন্য আমরা আবেদন করব আমাদের কমেন্ট্রি বক্সের সামনে আসার জন্য। প্রথমে फोटो सेशन, प्लीज आप फोटो सेशन कीजिए। उसके बाद टॉस के लिए हमारी जो कमेंट्री बॉक्स है ठीक सामने आ जाइए टॉस के लिए। ग्रुप डी का जो पहला मैच है एंजल कोलकाता और मॉनीज इलेवन झारग्राम के बीच में, प्लीज दोनों टीम की कप्तान को अनुरोध किया जाता है जल्द से जल्द आए हमारी फोटो सेशन जोन में। उसके बाद हमारी कमेंट्री बॉक्स के सामने आ जाइए टॉस के लिए। রাজ পাসওয়ান নিচে, ফিল্ডার ফিরতে হবে, হতবাক রাজ পাসওয়ান কি করলেন, কারণ রাজ পাসওয়ানের কাছে অনেক বেশি প্রত্যাশা ছিল গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে ডু অর ডাই, হার মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া, হার মানেই সফর শেষ, আর সেই জায়গায় তিনি কিন্তু ক্যাচ দিলেন ফিল্ডারের হাতে। আমরা দেখে নেব কিভাবে তিনি খেল থেকে আউট হয়েছিলেন, পুল করতে চেয়েছিলেন, ব্যাটের কানা নিয়ে চলে যায় কিন্তু ফিল্ডারের হাতে খুব সহজভাবে সহজ সরল ক্যাচ কিন্তু লুফে নিলেন ফিল্ডার। উইকেট নাম্বার 3, তৃতীয় উইকেটে পতন ঘটে গেল 19 রানের মাথায়। নাম্বার 5-এ আমরা দেখতে পাচ্ছি দানিকে, কিন্তু ব্যাট হাতে দানিও বলে অলরাউন্ডার। এবার ব্যাট করবেন সৌরভ, আরামবাগের খেলোয়াড় সৌরভ, তিনিও কিন্তু যথেষ্ট দ্রুত রান তুলতে পারেন। অ্যাঞ্জেল কলকাতার সন্দীপ দা, প্লিজ প্লেয়ার লিস্ট নিয়ে আমাদের কমেন্ট্রি বক্সে তাড়াতাড়ি আসুন। প্লেয়ার লিস্ট সাবমিট করুন আমাদের কমেন্ট্রি বক্সে সন্দীপ দা, অ্যাঞ্জেল কলকাতার। পরের ম্যাচের প্রস্তুতি চলছে, কারণ এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পরবর্তী ম্যাচ হবে, কারণ আরও 5টি ম্যাচ বাকি রয়েছে। মনীষ ইলেভেন ঝাড়গ্রাম অ্যাঞ্জেল কলকাতা। ইতিমধ্যে অ্যাঞ্জেল কলকাতার ক্যাপ্টেন কিন্তু এসে গেছেন, মনীষ ইলেভেন ঝাড়গ্রামের ক্যাপ্টেন যিনি আছেন, প্লিজ খুব শিগগির আসুন আমাদের কমেন্ট্রি বক্সের সামনে টসের জন্য। রানের গতি একেবারে মন্থর, 5 ওভারের ম্যাচ। প্রথম সারি 3 জন ব্যাটসম্যান যখন ফেরত গেছে ডাক আউটে, স্বভাবতই একটা চাপ তৈরি হয়েছে। উইকেট যখন পড়ে তখন রানের গতি একেবারে মন্থর থেকে মন্থরতর হয়, এটা স্বতঃসিদ্ধ। সৌরভ এবং দানি
যাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু সমর্থকরা জেভিএ ব্রাদার্সের। 3 উইকেটে করে 2 বল থেকে 1টি রান। এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিং করবা ফাঁকে কিন্তু একবারই প্রান্ত বদল। একটি রান হচ্ছে, কিন্তু বড় হিটের যে প্রয়োজন সেই বড় হিট কিন্তু আসছে না। প্রজেক্টের স্কোর যদি আমরা দেখি 44 হওয়ার একটা সম্ভাবনা আছে। রানের গতি একেবারে মন্থর। বলতে বলতে এবার গ্যাপ খুঁজে পেয়েছেন, বল কিন্তু চলে যাচ্ছে মিড উইকেট দিয়ে মাঠের বাইরে। কঠিন মাটির বুক ছিঁড়ে বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। 4টি রান সম্ভবত, হ্যাঁ বাউন্ডারি। চতুর্থ বলে বাউন্ডারি এলো বরুণের এই বল থেকে। 4 বল থেকে 6, 4টি বলে খেলা হয়েছে, মাত্র 6টি রান। দলের রান 25। বলতে বলতে পরের বল, এবার কিন্তু বল উড়ে উড়ে চলে গেল মাঠের বাইরে। কত রান করেন, কিভাবে বল করেন এনএস বয়েজ দলের বোলাররা, আর সে কথা শোনাবার জন্য আমি আমন্ত্রণ জানাবো আফাফুলকে। थैंक यू रविदा। 3 ओवर के बाद 37 रन, 3 विकेट। आखिरी 2 ओवर यहाँ से बाकी, एक तरफ सौरभ एक तरफ दानी। सौरभ बहुत अच्छी बैटिंग कर रहे हैं, 5 बॉल खेले 17 रन इस पारी में, और दोनों टीम के लिए बहुत बड़ा मैच, डू और डाई मैच कह सकते हैं आप। कौन टीम जाएगी अगले राउंड में, तो यहाँ पे देखना होगा गेंदबाजी कौन आते हैं चौथे ओवर में गेंदबाजी के लिए। जिशान आए बॉलिंग करने के लिए चौथा ओवर। 3 ओवर के बाद 37 रन, 3 विकेट। जिशान बॉलिंग करेंगे चौथा ओवर। सामने स्ट्राइक पे दानी, अब तक सिंगल रन उनके खाते में, और 2 ओवर यहां से बाकी जरूर चाहेंगे। 60-70 के करीब पहुंचे कम से कम। ओवर की पहली बॉल, जिशान बॉलिंग मार्क पे, सामने स्ट्राइक पे तैयार दानी। ओहो व्हाट शॉट, देखिए बहुत बेहतरीन शॉट, यॉर्कर का प्रयास था, और दानी पहले से ही भांप लिए थे कि यॉर्कर करने वाले हैं, और फुल टॉस मिली उनको और गेंद के भेजा बाहर 6 रन के लिए। छक्के के साथ ओवर की शुरुआत करते हुए 43 नाउ स्कोर मूव, 43 रन, 3 विकेट, चौथा ओवर जारी। नेक्स्ट मैच बिग
नेक्स्ट बॉल स्ट्राइक फिर से एक बार तैयार दानी, सामने बॉल लॉन्ग ऑन पे, पीछे फील्डर तैयार है, सिंगल मिलेगा। फोर्टी फोर फॉर 3, 44 रन, 3 विकेट अभी तक, चौथा ओवर जारी। जीशान बॉलिंग कर रहे हैं चौथा ओवर। अब तक अगर बात करें, अच्छी गेंदबाजी कह सकते हैं आप, क्योंकि जिस गति से रन बनने चाहिए थे वैसा रहा नहीं अभी तक। और दोनों टीम के लिए अहम मैच है, जो टीम जीतेगी वो जाएगी अगले राउंड में। नेक्स्ट बॉल फिर से एक बार जीशान बॉलिंग मार्क पे, काफी दूर से खेला और इस बार स्लिप पे फील्डर तैयार थे। तारीफ करनी होगी फील्ड प्लेसमेंट में, जिस तरह से देखिए स्लिप अनुमान रहते नहीं है शॉर्ट फॉर्मेट में, लेकिन वहां पे लाए स्लिप फील्डर को और सीधे उनके हाथ में। विकेट नंबर 4, चौथा झटका लगता हुआ। सुमन गोपाल बैटिंग करने के लिए सामना करेंगे अगली बॉल। आते ही हवाई शॉट, बहुत ऊपर गेंद है, कोई मौका नहीं फील्डर के लिए। 6 रन के लिए छक्के के साथ 50 पूरा होता हुआ, 50 कम्स अप। बाद अभी भी एक और बाकी है और 50 लग चुके बोर्ड पे। और यहां से अगर ऐसे कुछ बड़े शॉट आते रहेंगे तो फिर आराम से 70 के करीब पहुंच जाएंगे। और बिल्कुल होना भी चाहिए, एक फाइटिंग टोटल कह सकते हैं आप। दर्शक भी चाहते हैं एक रोमांचक मैच हो जहां पे दोनों टीम के लिए कड़ी संघर्ष देखने को मिले। नेक्स्ट बॉल, गति है इनके पास। जीशान फुल लेंथ बॉल स्क्वायर लेग की तरफ, पीछे फील्डर तैयार है, एक रन आसानी से हासिल करेंगे। स्कोर बढ़ता हुआ 51, 51 रन, 4 विकेट। ओवर की आखिरी गेंद अभी भी। इक्यावन रन, 4 विकेट, चौथे ओवर की आखिरी बॉल। 5 ओवर का मैच, चौथा ओवर जारी। फिर से एक बार फुल लेंथ करने का प्रयास, मिड विकेट की तरफ गेंद, पीछे फील्डर तैयार है, सिंगल मिलेगा और स्ट्राइक पाएंगे सुमन गोप। और ओवर की समाप्ति। 4 ओवर के बाद 52 स्ट्राइक पे जाएंगे फिर से एक बार दानी। और 4 ओवर 52 रन, 4 विकेट। और प्लीज थोड़ा जल्दी करें।
प्लीज फोटो सेशन पूरा कर लें, क्योंकि उसके बाद फिर टॉस के लिए जाएंगे हम लोग। आखिरी ओवर बॉलिंग करेंगे मिंकू। आज इस मैच में इनको शामिल किया गया है, पिछले मैच में सुमित थे इनके जगह पे, आज इस मैच में सुमित की जगह पे इनको मौका मिला है, तो जरूर चाहेंगे इस मौके का फायदा उठाए। गति है इनके पास, युवा खिलाड़ी हैं, बहुत अच्छी गेंदबाजी करते हैं, गति इनके पास, तो गति का किस तरह से फायदा यहाँ पे मिलता है इनको वो देखना होगा। पहली बॉल हालांकि वाइड हुई है, स्कोर बढ़ता हुआ 53। स्ट्राइक पे दानित्य फिर से एक बार, मिंकू बॉलिंग कर रहे हैं आखिरी ओवर। पहली बॉल सामने खेलने का प्रयास, पीछे फील्डर पहुंचेंगे, वन ड्रॉप, ऊपर से गेंद निकल गई आउटफील्ड, कहीं ना कहीं यहाँ पे एडवांटेज मिला बल्लेबाज को 4 रन के लिए। अंत भला तो सब भला जानते हैं इस बात को दानी, और एज ए फिनिशर बहुत अच्छा रोल निभा रहे हैं यहाँ पे 6 रन के लिए। मनीष 11 झारग्राम, दीप पॉल, नदीम धनोरी, सूरज, संगम तिवारी, सुरेंद्र, सचिन शर्मा, राजेश बनिया, शुभंकर, निजाम मलिंगा, हरमान। सामने बॉल फिर से एक बार मिड विकेट की तरफ, बेहतरीन टाइमिंग यहाँ पे दानी, कोई जोर नहीं, और यहाँ आसानी से मिलेंगे 6 रन के लिए। ओह व्हाट ए शॉट वंस अगेन, एक बार फिर से, ना सूरत देखते ना मोहरा देखते, ये बस अपनी टीम की जरूरत देखते हैं दानी, क्या कमाल की फिनिश यहाँ पे देते हो अपनी टीम को। स्कोर से 2 बॉल बाकी, 3 छक्के लगातार इस ओवर में, एक बाउंड्री, तो कुल मिलाकर एक वाइड, तो 23 रन आ चुके हैं अब तक इस ओवर में। आखिरी 2 बॉल बाकी है बेबी, सामने दानी, फिर से एक बार मिड विकेट पे खेलने का प्रयास, हल्की सी शॉर्ट ऑफ लेंथ, पीछे फील्डर है, सिंगल यहाँ पे 2 की मांग कर रहे हैं और आसानी से पूरा कर लेंगे। और तीसरे की मांग यहाँ पे देखिए, ओवर थ्रो, तो जहां सिंगल रन था वहां पे 3 रन, क्या चौथे के लिए भागेंगे यहाँ पे, भाग पड़े हैं सुमन गोप, भाग रहे दोनों रेस में, कौन निकलेंगे रेस में आगे, तो यहाँ निकल गए कीपर, सुमन गोप जाएंगे डग आउट, रन आउट के रूप में, 3 रन यहाँ पे पूरा होगा, 78 फॉर 5। और अगर लिस्ट की बात करें, एंजल कोलकाता, जगत सरकार, सागर अली, जॉन्टी सरकार, धोनी, पुटू साहा, लोकेश, सरोज परमानिक, टिल्लू शर्मा, सैंडी, साहिल, नवनीत और 12th मैन विशाल। अगेंस्ट टीम की अगर बात करें, मनीष 11 झारग्राम, दीप पॉल, नदीम धनोरी, सूरज राजपूत, संगम तिवारी, सुरेंद्र, सचिन शर्मा, राजेश बनिया, शुभंकर, निजाम मलिंगा, हरमान, रोहित पॉल और 12th मैन विकास सिंह। तो कुछ इस तरह से दोनों टीम अगले मुकाबले के लिए तैयार होते हुए। सिम्मी है बैटिंग करने, वो फिलहाल होंगे नॉन स्ट्राइक पे। स्ट्राइक पे दानी, और दानी क्या कमाल का फिनिश यहाँ पे, एक और ओवर बाउंड्री छक्के के साथ, स्कोर पहुंचा 84, 84 रन कुल मिलाकर 5 ओवर में, तो जीतने के लिए बनाने होंगे 85 रन एनएस बॉयज को।
राज पासवान कुछ खास नहीं कर पाए इस मैच में, एक रन बना के आउट हुए। रोहित सिंह 13 रन, मुकेश चौधरी कोई रन नहीं इस पारी में। सौरभ एक अच्छा कैमियो बीच में, 6 बॉल में 17 रन। और दानी जितनी तारीफ करो उतनी कम इस खिलाड़ी की, 10 बॉल खेले 40 रन। सुमन गोप 2 बॉल में 7 रन, अच्छा साथ दिया आखिरी के ओवरों में। और अगर बॉलिंग स्कोर कार्ड की बात करें, बिलाल 1 ओवर 6 रन 3 विकेट, अच्छी गेंदबाजी। मिंकू बहुत महंगे रहे आखिरी ओवर, 32 रन 9 ओवर से। वरुण 2 ओवर 31 रन, कोई विकेट नहीं। जीशान 1 ओवर 15 रन, 1 विकेट इनके नाम। टारगेट 85 इन 5 ओवर्स, तो 30 बॉल में बनाने होंगे 85 रन जीतने के लिए इन इस बॉयज को। दूसरे पार की शुरुआत होगी और कमेंट्री बॉक्स में मैं बुलाना चाहूंगा समरेशदा को। वेलकम समरेशदा। ধন্যবাদ জানাচ্ছি বিশাল ব্রাদার্স, মিস্টার বিশাল প্রসাদ, বিএ কনস্ট্রাকশন, দাউদ আনসারি, আয়ুষ রকার্স, AR স্পোর্টস গুডস, বাগুইয়াটি জোড়া মন্দির, রাজহংস গুপ্তা, known as Raj Jaiswal. Thanks to Tarif Sayyad, the man from Mumbai. থ্যাঙ্কস জানাচ্ছি আমরা
কিউ বিস্ট ওনার সাহজেব খান, প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ 5,000 রুপিস। তো 16টা দল 4 দিন ধরে লড়বে, 28টি ম্যাচ, এবং আগামীকাল আমরা রাত্রি ঠিক 9টায় শুরু করব এক্সিবিশন ম্যাচ। ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল টেনিস ক্রিকেট, বেস্ট অফ বেঙ্গল ভার্সেস রেস্ট অফ ইন্ডিয়া। প্রথম ওভারের জন্য দিবাকর, হালচাল এবং প্রথমেশ। প্রথম রানটি এলো এখানে হালচালের ব্যাট থেকে। প্রত্যেক ওভারে 17 করে রান করতে হবে জয়লাভ করতে হলে। প্রথম দল হিসেবে কোয়ালিফাই করেছে আরিয়া স্পোর্টস। প্রথম ম্যাচে তারা হারিয়েছে জেভিএ ব্রাদার্সকে। লিগ পর্যায়ে দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করেছে এনএস বয়েজ দলকে। আর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে কারা পৌঁছবে গ্রুপ সি থেকে, সেই লড়াইটা চলছে এই মুহূর্তে 22 গজে। ফিল্ডিংয়ে কিছুটা রদবদল ঘটানো হচ্ছে। দিবাকর গায়েন স্টেশন এন্ড থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করবেন। অনেকটা বাইরে এখানে অফ স্টাম্পের, ওয়াইডের সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। দ্বিতীয় রান দলের জন্য। আবারও বড় শট খেলার চেষ্টায় ছিলেন প্রথমেশ, সম্পূর্ণরূপে পরাস্ত হয়েছেন এখানে। দুর্দান্ত লাইভ কাভারেজ, আন্তর্জাতিক মানের ছবি আমরা দেখছি। প্রথমবারের জন্য কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ বেঙ্গল টেনিস ক্রিকেটে আগমন ঘটেছে। 70 মুম্বাইয়ের বিখ্যাত সম্প্রচার সংস্থা, তারা ইস্ট কলকাতা স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ড থেকে সব থেকে ভালো ছবি পৌঁছে দিচ্ছে আপনাদের ড্রয়িং রুমে। তো কিছুটা বিব্রত করছেন এখানে প্রথমেশকে দিবাকর গায়েন। ভ্যারিয়েশন রয়েছে, যেটা আমরা বারবার বলি, ভিন রাজ্যের এত বোলারদের দাপট, সেখানে দিবাকরের মতো খেলোয়াড় বাংলার টেনিস ক্রিকেটের জন্য আইকন বোলারদের কাছে। এখানে দুর্দান্ত একটা টাইমিং, লেন্থে কমতি ছিল এবং বল যাবে মিড উইকেটের উপর দিয়ে মাঠের বাইরে 6 রানের জন্য। আবারও একটা বড় শট, লো ফুল টস, এবং এটাও যাবে মাঠের বাইরে। আরো একটা ওভার বাউন্ডারি প্রথমেশের ব্যাট থেকে। রানার্স ট্রফি কলকাতা চ্যাম্পিয়ন্স লিগের এখানে বাইরের দিকের কিনারা কট বিহাইন্ড প্রথমেশ, তাকে ফিরে যেতে হবে ডাগ আউটে। প্রথম উইকেটের পতন ঘটে গেল এনএস বয়েজ দলের।
উইকেট পেলেন এখানে দিবাকর গায়েন। প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি। এক ওভার শেষে রান সংখ্যা 14, এক উইকেটের বিনিময়। নাম্বার 3-এ নতুন ব্যাটসম্যান এসছেন সৌগত মান্না। কমেন্ট্রি বক্স এন্ড থেকে দ্বিতীয় ওভারের জন্য বোলিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অন্নুর হাতে। তো যেটা আমরা বলছিলাম, দুটো দল তারা কিন্তু চেষ্টা করবেন এখানে ডু অর ডাই ম্যাচে সেটাটুকু উজাড় করে দেওয়ার জন্য। গতিতে হেরফের প্রথম বলেই রান আউটের একটা সুযোগ। অনেকটা দেরি করে ফেললেন অন্য বলের কাছে পৌঁছতে। জায়গা বদল হলো, একটা রান আসবে। চ্যাম্পিয়ন দলের জন্য 5 লক্ষ টাকা এবং একটা গর্জাস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য 3 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি তৃতীয় স্থানের জন্য 1 লক্ষ টাকা, চতুর্থ স্থানের জন্য 50,000 টাকা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট মারুতি অল্টো 800। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ইয়ামাহা R15 বাইক। প্রত্যেক ম্যাচে লিগ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচের জন্য 5,000 টাকা ট্রফি এবং সঙ্গে আয়ুষ রকার্সের পক্ষ থেকে জার্সি এবং লোয়ার। দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন 70-70 লাইভ স্ট্রিমিং এ। তেমন ভালো সংযোগ হলো না সৌগত মান্না। এই বল থেকেও কোনো রান আসেনি। কৃত্রিম গ্যালারি তৈরি করা হয়েছে। গতকাল গ্লোরিয়াস প্রেজেন্স ছিল প্রথম দিনে। ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার ফিজুস চাওলা ছিলেন আমাদের সঙ্গে। 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, নর্থ কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইউথ AITMC শান্তিরঞ্জন কুণ্ডু। শ্রেয়া পান্ডে ছিলেন আমাদের সঙ্গে উদ্বোধনে। শ্রীবৎস গোস্বামী। ওয়াইড 2 অতিরিক্ত সূত্রে 2টো রান যোগ হবে স্কোরবোর্ডে। দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 17, 1 উইকেটের বিনিময়ে চলমান দ্বিতীয় ওভার। NS বয়েজ লক্ষ্যমাত্রা 5 ওভার থেকে 85 রান। এখানে একেবারে ফাঁদ পেতে কিন্তু শিকার সংগ্রহে আনার চেষ্টা করেছিলেন অন্য। দুর্দান্ত একটা সুযোগ ছিল, খেলোয়াড় পৌঁছে গেছিলেন বলের নিচে। রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে। অনেকটা সময় এয়ারে বল ছিল। মুকেশ চৌধুরী তিনি পৌঁছে গেছিলেন বলের কাছে, শেষ রক্ষা হয়নি। এখানে নো বলের সংকেত। পরের বলটা ফ্রি হিট আসবে। তো দেখা যাক ফ্রি হিট থেকে বড় কোনো শট আদায় করতে পারেন কিনা। হালচল প্রারম্ভিক ব্যাটসম্যান হিসেবে এসেছিলেন 22 গজে। এখনো পর্যন্ত তার অবদান 2 রান। 4টি বলের মোকাবিলা করেছেন। বড় শট, ওয়েল কানেক্টেড শট। এখানে লং অফের উপর দিয়ে সীমানার বাইরে। 6 রান হালচল।
উইকেটের বিনিময়। কারেন্ট রান রেট এই মুহূর্তে 15.00, রিকোয়ার্ড রান রেট 18.33। 18 বল থেকে 55 রান প্রয়োজন এনএস বয়েজ দলের। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি গ্রিন এন্টারটেনমেন্ট, থ্যাঙ্কস টু মাজার ভাই, অভ্রতা, প্রেমদা, আলী ভাই অ্যান্ড মায়াঙ্ক ভাই এত সুন্দরভাবে ডেকোরেট করার জন্য। দ্য বিগেস্ট গ্র্যান্ড স্ল্যাম অফ বেঙ্গল, কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ, থ্যাঙ্কস টু গ্রিন এন্টারটেনমেন্ট। নতুন ওভারের খেলা শুরু হবে। তৃতীয় ওভারের খেলা শুরু হবে। বিজয় গাড়ওয়ালি তাকে আনা হয়েছে বোলিং এ। সৌগত মান্না। তো ডু অর ডাই ম্যাচ দুটো দলের জন্য। টান টান উত্তেজনা থাকবে। শেষ বলটা কি ডিসাইডার হবে এই ম্যাচে। বিজয় গাড়ওয়ালি, সৌগত মান্না, দুর্দান্ত একটি কাভার ড্রাইভ এবং বল যাবে সীমানার বাইরে। আরো 4টি রান যোগ হবে সৌগত মান্না তার খাতায়। পাঁচ 7 কারেন্ট রান রেট আর রিকোয়ার্ড রান রেট 15.30। তো এখান থেকে টেম্পারমেন্টটা ধরে রাখতে হবে, স্নায়ু চাপটা নিতে হবে। ষোলো বল থেকে 51 রান প্রয়োজন। আবারও এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে, সবুজ ঘাসের বুক চিরে। আরো একটা বাউন্ডারি মান্নার ব্যাট থেকে। বিজয় গাড়ওয়ালি, সৌগত মান্না, এখানে মিড উইকেট অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, তাকে বিট করে বল যাবে মাঠের বাইরে। আমরা সিদ্ধান্তের অপেক্ষায়। বাউন্ডারি, 4টি রান আসবে। তো ব্যাটটা এখানে দাপটের সঙ্গে করছেন 22 গজে সৌগত মান্না, রিভার্স কিং। দলগত সংগ্রহ এই মুহূর্তে 48। এনএস বয়েজ লক্ষ্যমাত্রা 85। তৃতীয় ওভারের খেলা চলছে। ব্যক্তিগত 18 রানে অপরাজিত সৌগত মান্না। ওয়াইডের সংকেত। আরো একটা রান যোগ হবে
অতিরিক্ত ঝুলিতে গ্রুপ সির লিগ পর্যায়ের শেষ ম্যাচ এটি। দ্বিতীয় দল হিসেবে কারা পৌঁছবে গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনালে? প্রথম দল হিসেবে পৌঁছে গেছে আরিয়া স্পোর্টস। আবারও এক্সট্রা কাভার অঞ্চলের দিকে গড়ানে বল, ফিল্ডসম্যান আছেন, ফেরত পাঠাবেন, একটা রান আসবে সৌগত মান্নার ব্যাট থেকে এবং সঙ্গে সঙ্গে তৃতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 3 ওভার শেষে এনএস বয়েজ তাদের সংগৃহীত রান 50, 1 উইকেটের বিনিময়। রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে 17.50। দ্য বিগেস্ট গ্র্যান্ড স্ল্যাম অফ বেঙ্গল, কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ, organized by Bisal Brothers and DA Construction, co-powered by Ayush Rockers. Thanks to Rajhans Gupta. Live streaming on 70/70. দেশ দুনিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে প্রচুর সংখ্যক মানুষ আমাদের সঙ্গে চোখ রেখেছেন। ইউটিউবে 70/70 প্রথমবারের জন্য বেঙ্গল টেনিস ক্রিকেটে লাইভ স্ট্রিমিংয়ে আন্তর্জাতিক মানের কাভারেজ আমরা দেখছি। তো শেষ 2 ওভারের খেলা বাকি, আর 12 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 35 রান। 17.50। Check. Thank you so much, Shomarizda. कोलकाता चैंपियंस लीग 2022 में आप सबका बहुत बहुत स्वागत, अभिवादन, इस्तकबाल, खुशामदीद, खैर मकदम। यहां पर यह टूर्नामेंट जेवीए ब्रदर्स वर्सेस एएनएस बॉयज के बीच देखने को मिलता हुआ और अपनी पूरी टीम के साथ, जहां पे कि हमारे साथ शोमरेजदा, रबीदा, अफापुल, राजेश दास, सागर भाई, इन तमाम टीम के साथ एक बार आपका अभिवादन। और मैं थैंक यू बोलना चाहूंगा खास करके विशाल ब्रदर्स एंड डीए कंस्ट्रक्शन, इनकी पूरी टीम का, जो बड़े ही शिद्दत और तन्मयता से इस टूर्नामेंट को सजाया है। सुबह के सत्र में आपने देखा था भगवान भास्कर की छटा, और अब आप देख रहे हैं फ्लड लाइट से सराबोर ये क्रिकेट ग्राउंड ईस्ट कलकत्ता डिस्ट्रिक्ट क्रिकेट काउंसिल में आयोजित ये शानदार ऑर्गेनाइजेशन, और इसको मैनेज किया है ग्रीन इंटरटेनमेंट प्रोडक्शन की टीम। मैं थैंक यू बोलना चाहूंगा यहां पर मयंक दा, मजर दा, प्रेम दा, अब्रो दा, अली दा, इन सब लोगों का जिन्होंने इस टूर्नामेंट को एक अच्छा आकार दिया है। और उसके साथ साथ 70/70 स्पोर्ट्स की टीम, उनका भी बहुत अभिवादन इस वेस्ट बंगाल की धरती पर। इस बार गेंद को तो उछाला है हवा में, लेकिन फ्री हिट के चांस को गेंदबाज ने अपने हक में तब्दील किया। लेकिन जरूर नाखुश होंगे जब इस तरह का मोमेंट आपके हाथ से फिसल जाए, इस तरह की चीजें जो आपके पक्ष में होकर आपके पक्ष से बाहर चली जाए, तो निश्चित तौर पर आपको वहां पे कुछ तकलीफों से जूझना पड़ता है। फिलहाल गेंदबाज यहां पर तैयार होते हुए बड़े ही जोश, जज्बा, जुनून, इन तमाम चीजों का सामंजस्य आपने इस क्रिकेट टूर्नामेंट में देखा। इस बार लगभग फुल टॉस डिलीवरी की गेंद, कनेक्शन उतना अच्छा हुआ नहीं और सीधे मिड विकेट पर खड़े प्लेयर के हाथ में इस तरह से
स्वागतो मन्ना के पारी का हुआ समापन, जाना पड़ेगा उनको वापस पवेलियन की तरफ। तो इस तरीके से अन्नू ने यहां पर सफलता दिलाई। कोलकाता चैंपियंस लीग 2022 पहला एडिशन प्रेजेंटेड बाय विशाल ब्रदर्स एंड डीए कंस्ट्रक्शन की पूरी टीम, बहुत बहुत थैंक यू इन सब लोगों का जिन्होंने इस टूर्नामेंट को एक अच्छा आकार दिया है और एक यादगार लम्हा प्लेयर्स के लिए। जिस तरह से प्लेयर्स लगातार एंजॉय कर रहे हैं इस टूर्नामेंट को, थैंक यू 70-70 की टीम, आयुष रॉकर्स की टीम। स्पेशल मेंशन राजदा को भी मैं करना चाहूंगा, जिस तरह से उन्होंने पूरा टीम को इकट्ठा किया, पूरे टीम को इस ग्राउंड पर सजाया है, वो बहुत खास बात है, काबिले तारीफ है। और उसके साथ साथ मैं थैंक यू बोलना चाहूंगा मैन ऑफ द मैच जिन्होंने स्पॉन्सर किया है, मैं उनका भी एक बार नाम लेना चाहूंगा, जिन्होंने बहुत शानदार योगदान दिया है। क्यूबिस्ट जो कि स्पॉन्सर है इसका, साजिब खान साहब, उनको भी मैं बहुत बहुत थैंक यू बोलना चाहूंगा इस टूर्नामेंट के माध्यम से। तो चलिए अब मुकाबले की तरफ आपको लिए चलते हैं, जहां पे कि अब जीत के लिए 9 गेंदों में 31 रनों की जरूरत। 31 रिक्वायर्ड इन 9 बॉल्स। ये गेंद बहुत लाइन के बाहर से बहुत तेज गति से, यहां पर जितनी तेज गति की गेंद थी उतना जोर का तमाचा गेंद के ऊपर इस बार गोपाल सिंह ने, जो कि पहले मुकाबले के मैन ऑफ द मैच भी रहे थे, बहुत ताबड़तोड़ बल्लेबाजी की थी और इस मुकाबले में कुछ इसी तरीके का दृश्य प्रस्तुत करते हुए। अच्छा तजुर्बा इनका, टेनिस क्रिकेट के रिकॉर्ड को अगर एक नजर देखी जाए तो बहुत बड़ा नाम। और ऐसे स्थिति में जब टीम का हालात बहुत मुश्किल हो, एक खराब दौर से टीम गुजर रही हो, कंडीशन के हिसाब से ये अपने आप को समर्पित कर देते हैं टीम को, ये खास बात है इनकी बल्लेबाजी में। और गेंदबाज अन्नू तैयार होते हुए 8 गेंदों में 26 रन। ये शॉट बहुत जोर का जमीनी रास्ते होते हुए बाउंड्री लाइन की तरफ, इस बार भी दूरी नापना चाह रही थी गेंद, लेकिन वहां पर फील्डर थे मौजूद। कोलकाता चैंपियंस लीग 2022, चारों तरफ से दर्शक जो इकट्ठा हुए हैं इस खूबसूरत से मोमेंट को कैद करने के लिए, इस लम्हे को गवाह बनाने के लिए, वो वाकई काबिले तारीफ है। और आप यहां पर देखिए किस तरह से प्लेयर्स के जोश, जज्बा, जुनून, इन तमाम चीजों का सामंजस्य आपने इकट्ठा करते हुए देखा है प्लेयर्स को। यहां पे इस बार शॉर्ट ऑफ लेंथ गेंद थी, स्क्वायर कट करने का एक बढ़िया प्रयास था, लेकिन कनेक्शन हुआ नहीं बैट और गेंद के बीच में। फील्ड प्लेसमेंट विकेट कीपर के अलावा स्लिप पर एक खिलाड़ी नजर आ रहा है, थर्ड मैन, उसके अलावा बैकवर्ड पॉइंट, एक्स्ट्रा कवर, ऑफ साइड की ये थी फील्ड प्लेसमेंट। ऑन साइड में स्क्वायर लेग पर एक खिलाड़ी को लगा रखा है, मिड विकेट जो कि डीप में एक खिलाड़ी, और उसके साथ साथ मिड ऑफ पर एक खिलाड़ी, लॉन्ग ऑफ पर एक खिलाड़ी। जो मैदान पर आपके बीच डिसीजन परोस रहे हैं, यानी कि हमारे सीएबी पैनल्स के अंपायर्स, उनको हम कैसे नजरअंदाज कर सकते हैं, जो इस वक्त यहां पे डिसीजन को लेके बड़े ही सकारात्मक तरीके से पेश आ रहे हैं इस ग्राउंड पर। 4 ओवर हुआ संपन्न, 4 के बाद 61, लॉस ऑफ 2 विकेट। और अब यहां पे देखने वाली बात होगी क्या तब्दीली होती है फील्ड प्लेसमेंट में।
एक्स्ट्रा कवर नजर आ रहा है। कॉर्नर पे एक प्लेयर को लगा रखा है। उसके अलावा लॉन्ग ऑन पर जो खिलाड़ी था उसको अंदर बुला लिया गया है। और उसके अलावा अगर बाएं हाथ के बल्लेबाज के लिए एक नजर डाली जाए यानी कि गोपाल सिंह के लिए, लेकिन अब यहां पे स्ट्राइक पे हलचल होंगे, तो हलचल के लिए अब आप देख सकते हैं मिड विकेट डीप में एक खिलाड़ी को तैनात कर रखा है। उसके अलावा कॉर्नर पर एक खिलाड़ी को डीप में तैनात कर रखा है। उसके अलावा आप देख सकते हैं लॉन्ग ऑन पर एक खिलाड़ी अगर बड़े हिट्स के लिए जाते हैं वो एरिया बहुत अच्छे तरीके से इन्होंने याद करके रखा हुआ है। और ऐसे तमाम संभावनाओं को निरस्त करने के लिए जरूर चाह रहे होंगे गेंदबाज। तो 6 गेंदों में 24 रन की जरूरत। हलचल ने इस बार गेंद को पर मिलेंगे यहां पे हलचल को, और इसी के साथ यहां पर और नाम है इस खिलाड़ी का हलचल। 5 गेंद बड़े हुआ। यह शॉट तक कमाल का है। इस बार ईस्ट कोलकाता क्रिकेट आएगी तो कौन सी टीम आगे जाएगी, यह सब कुछ इन 4 गेंदों के अंदर छुपा हुआ है। यह पूरा दृश्य इस 4 गेंदों के इर्द गिर्द घूमेगा। और अब इसी के साथ एएनएस बॉयज जेवीए ब्रदर्स के बीच ये बहुत निर्णायक मुकाबला यहां पर जो आप सब देख रहे हैं स्क्रीन पर। एक तरफ आपको हलचल नजर आ रहे हैं, दूसरी तरफ गोपाल सिंह और गेंदबाजी के लिए लता है। अद्भुत मुकाबला, अप्रतिम दृश्य यहां पर इस कोलकाता चैंपियंस लीग 2022 का। अब फील्ड प्लेसमेंट में देखनी होगी क्या तब्दीली करते हैं। ये लीजिए इस बार गेंद ट्विस्ट देखने को मिला, लेकिन आखिरकार इसे अपने नाम किया लता ने।
मुकाबला में यहां पर आता हुआ एक और ट्विस्ट, लेकिन इधर विकी सिंह टीम के कैप्टन ग्राउंड पर कर चुके हैं एंट्री। हो चुकी है इनकी एंट्री इस मुकाबले के लिए। अब यहां पर स्ट्राइकर वाले छोर पर गोपाल सिंह हैं और उनके साथ अभी टीम के कप्तान विकी सिंह नजर आ रहे हैं नॉन स्ट्राइक पर। क्या स्ट्रेटेजी यहां पर अपनाती है दोनों टीम? यस, भरपूर को चलिए, तो अब यहां पर ये क्या बहुत बढ़िया रनिंग बिटवीन द विकेट दोनों के बीच, लेकिन इसी के साथ अंपायर की उंगली खड़ी हो चुकी है, तो जाना पड़ेगा अब कप्तान को वापस पवेलियन की तरफ रन आउट होकर। यहां पे आखिरी गेंद के लिए इस पुल का आखिरी मैच भी है और आखिरी गेंद भी, तो यहां पर स्ट्राइक पर गोपाल सिंह होंगे। आखिरी गेंद और जीत के लिए 7 रन। तो इसी के साथ यहां पर फील्ड प्लेसमेंट में तब्दीली, सारे अंदर के प्लेयर्स को अब बाहर लगाने की कोशिश लगातार जारी। दर्शक अपने अपने जगह से खड़े हो चुके हैं। क्या होगा क्या नहीं होगा, ये मुकाबला बेहद निर्णायक मोड़ पर। अगर यहां पे छक्का जड़ देते हैं गोपाल सिंह तो निश्चित तौर पर स्कोर लेवल हो जाएगा। चलिए, तो इसी के साथ आखिरी गेंद के लिए तैयार होते हुए लता, और उधर है गोपाल सिंह। और इसी के साथ यहां पर फाइनली इस बेहद ही रोमांचक मुकाबले में, कोलकाता चैंपियंस लीग के बेहद रोमांचक मुकाबले में अपने नाम कर लिया है इस मुकाबले को। यहां पे फाइनली